যারা 2D অ্যানিমেশন শিখতেছেন তাদের জন্য আমাদের একটা কোর্স, যেটি আমরা খুব বেসিক লেভেল থেকে এটিকে আমরা শুরু করব। যারা একদমই এবিসি সম্পর্কে জানেন না তারাও শুরু করতে পারেন। বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিভাইস। অবশ্যই এটা কম্পিউটার লাগবে। মোবাইল ফোন যাদের আছে, মোবাইল ফোন দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও প্র্যাকটিস করতে চান তাদের জন্য এই কোর্সটি অবশ্যই না। বিকজ আমরা অ্যাডোবি অ্যানিমেট সিসিতে এই কোর্সটি কমপ্লিট করব। অবশ্যই তার জন্য একটা কম্পিউটার থাকতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 4 GB র্যাম, 21 থেকে 23 ইঞ্চির মতো একটা ডিসপ্লে, কোরা i5 এর একটা প্রসেসর। ওকে, গ্রাফিক্স কার্ড নট ম্যান্ডেটারি। আপাতত আপনারা 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন, দ্যাটস এনাফ। তাহলে আমরা কি কি শিখবো এখানে? কীভাবে ক্যারেক্টারগুলো মেক করা যায়, ক্যারেক্টারগুলো কীভাবে টকিং করে, ক্যারেক্টারগুলো কীভাবে প্লেয়িং করে। যেমন এই ক্যারেক্টারগুলো যদি আমি একটু দেখাই, আমাদের প্রিমেট একটা ক্যারেক্টার যেগুলো হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ, হাঁটাহাঁটির মুড অ্যাপ্লাই করে দেওয়া আছে। এখন এগুলো রেডি টু ইউজ। আপনারা এখান থেকে কন্ট্রোল-C করে যে কোনোখানে ইউজ করতে পারবেন। সো কার্টুন অ্যানিমেশন প্রথম দিকে একটু প্যাথেটিক হলেও স্কিলটা একবার শিখে ফেললে আপনার কাছে অনেক ইজি মনে হবে। দেয়ার আর লট অফ ম্যাথডস। আপনারা আপনাদের সুবিধাজনক ম্যাথডসগুলো অ্যাপ্লাই করবেন। এক একজন এক একভাবে অ্যাপ্লাই করে থাকে, আপনারা আপনাদের মতো করে সুবিধাজনকভাবে করে থাকবেন। হ্যাঁ, কেউ একদম হায়ার সেকেন্ডারি লেভেলে, কেউ হয়তো বা প্রাইমারি লেভেলে, কেউ সেকেন্ডারি লেভেলে। সো আপ টু ইউ। কন্টেন্ট মেকিং প্রসেস জানা থাকলে তাহলে আপনি যেভাবে প্লে করবেন গ্রাফিক্সটাকে, ঠিক সেই মাত্রার স্কিল আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি প্রো লেভেলের অ্যানিমেটর হতে চান, দেন ইউ হ্যাভ টু লার্ন মার্স অ্যাকচুয়ালি। আর যদি মনে করেন যে না, বেসিকটা শিখে প্রিমেট, এই যেমন আমাদের কাছে অনেকগুলো প্রিমেট টেমপ্লেট আছে রেডি টু ইউজের জন্য, ধরে আপনি শুধু গল্প নির্মাণ করবেন, দেন আপনাকে অত বেশি ডিটেলিং করার দরকার নেই। কিন্তু প্রাইমারি বেসিক তো অবশ্যই রাখতে হবে। কীভাবে ক্যারেক্টারগুলো মেক করা হয় এ বিষয়ে আইডিয়া লাগবে। কীভাবে টকিং লুপগুলো অ্যাপ্লাই করা হয়, কীভাবে আই ব্লাইন্ড করা হয়। যেমন এই ক্যারেক্টারটা যদি আমরা একটু প্লে করে দেখি, তাহলে দেখেন এখানে টকিং লুপ এটাতে দেখা যাচ্ছে, দিস ওয়ান। অ্যান্ড এর পাশেরটা, এই 1 নম্বরটা, হ্যাঁ, এটাতে আই ব্লাইঙ্কের যে ব্যাপারটা, হ্যাঁ, চোখের অ্যানিমেশনটা করা আছে এখানে। সো এগুলো আগে থেকেই করে রাখা আছে, এখন শুধু রেডি টু ইউজে করা যাবে। সো ডিফিকাল্ট একটা প্রসেস। গ্রাফিক জগতের মধ্যে সবচাইতে টপ নচ লেভেলে আছে আপনার 2D অ্যানিমেশন আর 3D অ্যানিমেশনটা। হ্যাঁ, 2D অ্যানিমেশনের চাইতে মোর দ্যান ডিফিকাল্ট 3D অ্যানিমেশন। 2D অ্যানিমেশনটা এর চাইতে একটু লাইট ওয়েটেড। আপনারা চাইলে লার্ন করতে পারেন, বাট এমন কিছু ভাবার দরকার নেই যে আমি 1 সপ্তাহের মধ্যে লার্ন করে ফেলবো। বিকজ গ্রাফিক্স জগতের একটা হাই এন্ডের কাজ একটু সময় লাগবে ভাইয়া। মিনিমাম যদি আপনার হাতে 3 থেকে 4 মাস লার্নিংয়ের জন্য সময় থেকে থাকে, তাহলে আপনি টাইম ওয়েস্ট করতে পারেন। অন্যথায় এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনি ইজিয়েস্ট কোনো নিচ সিলেক্ট করে ওই সেক্টরে কাজ করতে পারবেন। সো কথা হলো যে আমরা 2D অ্যানিমেশন শিখে কী করব, অ্যান্ড হোয়াট আর দ্য অপরচুনিটিস ওয়েট ফর আস। এটা দিয়ে আমরা কন্টেন্ট মেকিং প্রসেস করতে পারি, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো নিয়ে সার্ভিস প্রোভাইড করতে পারি। আর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের প্রাক ঐতিহাসিক যে ভিডিও মেকিং প্রসেস অথবা ক্লিপ বেস স্টোরি মেকিং প্রসেস, বেসিক্যালি আপনার এইম যদি হয়ে থাকে কন্টেন্ট মেকিং করা, দেন দিস ইজ দ্য টপ নচ নিশ। আপনি এই স্কিলটা শিখতে পারেন। এবং অনেকের কাছে অনেক জটিল থিম থাকে, অনেক জটিল জটিল সফটওয়্যার দিয়ে করে থাকে, বাট আমরা ইউজ করতেছি অ্যাডোবি অ্যানিমেশন সিসি, এবং খুব ইজিয়েস্ট প্রসেসে কীভাবে অ্যানিমেশন করা যায় সেই বিষয় সম্পর্কে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস দেওয়ার ট্রাই করব। তবে পারলে আরও বেশি দেবো ইনশাল্লাহ। তাহলে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা আমাদের প্রিমেট ক্যারেক্টার আছে, যেখানে অনেকগুলো পোস্ট ডিস্ট্রিবিউট করা আছে, সিটিং পজিশন, ওয়াকিং পজিশন অ্যান্ড নর্মাল পজিশন। হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো নর্মাল পজিশন, যেখানে অনেক কয়েকটা ফন্ট আমরা অ্যাপ্লাই করে রাখছি। চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে আমরা এই ফন্টগুলোকে ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে
এই 3-4 ফন্টটাকে যদি প্রথমে অ্যাপ্লাই করি কোনো একটা নতুন বোর্ডে, তাহলে ফাইল থেকে কি করলাম, আমরা একটা নতুন বোর্ড নিলাম এবং ক্রিয়েটে প্রেস করলে আমরা একটা নতুন বোর্ড পেলাম। হ্যাঁ, সফটওয়্যার পিচের সম্পর্কে প্রথমেই ধারণা দিয়েছিলাম, তবে আবার একটা নতুন ভিডিও তৈরি করবো বিকজ অফ আমার চ্যানেলটাতে অনেক দিন থেকে গ্যাপ আছে। যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো জানেন যে আমরা শুরু করছিলাম 5টা ভিডিও দিয়ে, বাট শেষ করতে পারিনি বিকজ অফ উই হ্যাড নট সাফিসিয়েন্ট টাইম ইন আওয়ার হ্যান্ড, উই আর সো বিজি। এখন পর্যন্ত বিজি, বাট চিন্তা করলাম যে অনেকেই হয়তো বা পেইড কোর্স করতে ভয় পাচ্ছেন যে স্কিলটা শেখার পর কাজে লাগাতে পারবো কি না, তারা আমাদের সাথে এই ফ্রি প্রসেস জার্নিটা শেষ করতে পারেন। তারপর যদি কনফিডেন্স গ্রোথ করে দেন আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তাহলে আমরা কি করলাম, একটা ক্যারেক্টারকে ওই ক্লিপবোর্ড থেকে কপি করলাম। হ্যাঁ, এই দিস ওয়ান ক্যারেক্টারটা এবং নতুন একটা আর্টবোর্ডে এসে এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টার। একটা ইসলামিক চ্যানেলের জন্য একটা নির্ধারিত আমাদের ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমরা অনেক প্লে করেছি ক্লায়েন্টের জন্য এবং আমাদের নিজেদের চ্যানেলের জন্য। তাহলে এখানে প্রতিটা সিম্বলকে আলাদা আলাদা করা আছে। একটু যদি ভেঙে দেখায়, দিস ইজ দ্য হেড অ্যান্ড বডি অ্যান্ড হাতের অংশগুলোকেও ভাগ করা আছে যাতে খুব সহজেই ধরে আমরা মুভ করতে পারি। যেহেতু 2D অ্যানিমেশন, দ্বিতল অ্যানিমেশন, সেহেতু আমরা এর দ্বিমাত্রিক ফলাফলটাই শুধু দেখতে পাবো। এই ছবিগুলো একটা থেকে আরেকটা জায়গা পরিবর্তন করলে হ্যাঁ মনে হয় যে সে নড়াচড়া করতেছে, কিন্তু আদৌ নড়াচড়া করতেছে না। এটা আমাদের এক প্রকার চোখের ভ্রম বলতে পারেন। আর অ্যানিমেশনটা ঠিক এভাবেই কাজ করে। ওয়াল্ট ডিজনি যখন প্রথম 2D অ্যানিমেশন নিয়ে কাজ শুরু করলো, ঠিক একটার পর একটা ছবি সাজিয়ে তারা যখন খুব গতিতে নড়াচড়া করা শুরু করলো, তখন মনে হলো যে আসলে এই সিম্বলগুলো বা ক্যারেক্টারগুলো বা গ্রাফিকগুলো মুভমেন্ট দিচ্ছে। ইটস কল 2D অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশন মিনস একটা ছবিকে আমরা যদি পাশাপাশি কিছু ফ্রেম রেখে নড়াচড়া করি তাহলে এটা একটা গতি পায়, আর গতিটা থেকে কি অ্যালাইভ মনে হয়। এই ধারণা থেকেই এই 2D এখন 2Dর অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যার তৈরি হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সফটওয়্যার উই ইউজ দ্যাট ইজ এ অ্যানিমেট সিসি। আশা করি এই সফটওয়্যারটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। তাহলে আমরা কন্ট্রোল জেড করে ক্যারেক্টারকে আবার রিঅ্যারেঞ্জ করে ফেলি, দেন ওকে। হ্যাঁ, তাহলে আমরা যদি ক্যারেক্টারটার ভিতরে ঢুকি তাহলে দেখবো যে আমরা অনেকগুলো এখানে লেয়ার করে রাখছি। হোয়াট ইজ দ্য লেয়ার ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি। হয়তো বা আজকে প্রাথমিক ধারণায় লেয়ার সম্পর্কে ইউ হ্যাভ নো আইডিয়া, ওকে ডোন্ট ওয়ারি। আমরা ধীরে ধীরে লেয়ার কী, লেয়ার কীভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি বিকজ অফ যেহেতু ইন্ট্রো ভিডিও, হোয়াট উই আর গোয়িং টু ডু অ্যাকচুয়ালি, কী ধরনের ভিডিওগুলো তৈরি করব এবং আমাদের পারপোজটা কী। আমাদের পারপোজটা হচ্ছে একদম ক্লিয়ার কনসেপ্ট। ফ্রিতে যারা 2D অ্যানিমেশন শিখতে আগ্রহী তাদের জন্য 50 থেকে 100টা এপিসোডের একটা ভিডিও কন্টেন্ট মেক করা ট্রাই করব, যে কোর্সটাতে মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করব। বিকজ অফ সোশ্যাল লায়াবিলিটিস আমরা চাইলে একটা পেইড কোর্স করতে পারতাম। তো অনেকেই হয়তো বা দেখা যায় অ্যানিমেশন শিখতে চায় ফ্রিল্যান্সিং করার জন্য, বাট কোনোভাবে টলারেট করতে পারে না, হয়তো বা সাফিসিয়েন্ট মানি না থাকার কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। তো আমরা ট্রাই করতেছি আগ্রহীদেরকে কীভাবে একটু বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলটা শেষ করানো যায়। তারপর হয়তো বা কোনো অ্যানিমেশন প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের স্কিলটাকে আপ করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং জার্নিটাকে একটা হ্যাপিয়েস্ট জার্নি হিসাবে তৈরি করতে পারবেন। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন। ওয়েট টিল আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমি ট্রাই করবো কীভাবে সহজে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া যায়।